তামাম আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে এক নম্বরের আকীদা যে সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ সব ধরনের গুনাহ থেকে মুক্ত। চাই ছোট গুনাহ হোক, চাই বড় গুনাহ হোক, চাই নবুয়তের পূর্বে হোক, চাই নবুয়তের পরে হোক, চাই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হোক, চাই প্রাপ্তবয়স্ক অবস্থায় হোক, সর্বাবস্থায় সকল গুনাহ থেকে আল্লাহ মুক্ত করে নবীগণকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। 2 নম্বরের বিষয় হলো নবীগণ, 1 নম্বর আকীদা বিশ্বাস হলো তামাম নবীগণ নিষ্পাপ, পাপ মুক্ত। 2 নম্বরের আকীদা এবং বিশ্বাস সমস্ত নবীগণ সম্পর্কে তামাম নবীগণ আল্লাহর রিসালতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ যে দাওয়াত ও তবলীগের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, সেই দায়িত্বগুলিতে কোনো নবী কোনো ধরনের ত্রুটি করেন নাই, বরং যথার্থভাবে পরিপূর্ণভাবে সেই দায়িত্বগুলি পালন করেছেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। নবীগণকে আল্লাহ রিসালতের দায়িত্ব দিয়েছিলেন। সেই রিসালতের দায়িত্বগুলো পৌঁছে দেওয়ার জন্য তারা এমনভাবে অকুতোভয় ছিল, নির্ভীক ছিল, একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে তারা ভয় করে না। যত প্রভাবশালী দাপটওয়ালা পৃথিবীতে যত কাফির ছিল, সব কাফিরের মোকাবেলায় আম্বিয়ায়ে কেরাম নবুয়তের দাওয়াত পৌঁছে দিতে কুণ্ঠাবোধ করেন নাই। এই কারণে আল্লাহ বলেন যে দুনিয়ার জগতের যত দাপটওয়ালা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল, যারা আমার সাথে শরীক করত, পৃথিবীতে এমন কোন নাফরমানও ছিল যারা দুনিয়ার জগতে আমার পরিবর্তে তারা নিজেকেই খোদা বলে দাবি করেছিল, তাদের মোকাবেলায়ও আমার নবীগণ দাওয়াতি কাজে কাউকে ভয় করেন নাই। ভয় পৃথিবীতে করলে একমাত্র আমি আল্লাহকে ভয় করেছেন, তাছাড়া দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কোনো ত্রুটিও করেন নাই, কোনো ভয়ও করেন নাই। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। আমি যাদেরকে রিসালত দান করেছিলাম, তারা আমার রিসালতের দায়িত্ব পালন করতে কাউকে ভয় করে নাই, একমাত্র আল্লাহকে তারা ভয় করেছে। রব্বুল আলামিন ব্যতীত আর কাউকে কোন দাপটওয়ালা ব্যক্তিকে ভয় করে নাই। ওয়াকাফা বিল্লাহি হাসিবা। নবুয়তের হিসাব নেয়ার জন্য, নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আম্বিয়ায়ে কেরাম যেভাবে কষ্ট করেছেন, তার হিসাব নেয়ার জন্য আল্লাহ যথেষ্ট। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। তাই দুনিয়ার কোন মানুষ যদি আমার প্রেরণকৃত কোন নবী এবং রাসূলকে দুনিয়ার জগতে থাকা অবস্থায় এই কথা বলে যে নবীগণ রিসালতের দায়িত্ব পালন করে নাই, ওরা আমি আল্লাহর উপর বিশ্বাস করে নাই, ওরা আমি আল্লাহকে যে বাছাই করে নবীগণকে প্রেরণ করলাম রিসালতের জন্য,
দাওয়াত ও তাবলীগের জন্য, আল্লাহর বাণী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ বলেন তারা পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছে, কিন্তু তারপরেও একদল মানুষ এমনও আছে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে যাবে যে নবীগণ রিসালতের দায়িত্ব পালন করে নাই। আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা, তিনি ওই মালিক, তিনি ওই আল্লাহ, তিনি ওই মাবুদ। আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন। এক হেদায়েতের বাণী দিয়ে প্রেরণ করেছেন, দুই সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। প্রত্যেক নবীকে সেই যুগের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি এই নবুয়তের দায়িত্ব, রিসালতের দায়িত্ব, তোমার কাছে যে ধর্মীয় দায়িত্ব দেওয়া হয়েছে, এই ধর্মীয় দায়িত্ব পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমার পয়গাম পৌঁছানো শেষ হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, নবীগঞ্জে রিসালতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন, সেই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী হিসাবে যথেষ্ট। তুমি মানো আর না মানো, তুমি বুঝো আর না বুঝো, রব্বুল আলামিন বলেন কাফা বিল্লাহি শাহীদা। নবীগণ রিসালতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন, নবীগণ ধর্মের দায়িত্ব পরিপূর্ণভাবে ধর্মকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছেন, অন্যান্য সকল ধর্মের উপর নিজ ধর্মকে বিজয় দান করেছেন। এ ব্যাপারে রব্বুল আলামিন বলেন কাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন হলেন তার সাক্ষী হিসাবে যথেষ্ট। নবীগণ রিসালতের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন নাই, নবুয়তের দায়িত্ব পৌঁছে দেয়াতে কোনো ত্রুটি করেন নাই, রিসালতের দায়িত্ব পৌঁছে দেয়াতে কোনো ত্রুটি করেন নাই। দাওয়াত ও তাবলীগের কাজে আল্লাহর সেই দ্বীনকে পৌঁছে দিতে কোনো ধরনের ত্রুটি করেন নাই, কম বেশি করেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাগাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীগণ তাদের দাওয়াতের ক্ষেত্রে নিজের পক্ষ থেকে একটুকুও কম বেশ করেন নাই, নিজের পক্ষ থেকে কোনো কথা সংযোজন বিয়োজন করেন নাই। যদি নিজ পক্ষ থেকে আমি আল্লাহর কথা বলে দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দিয়ে থাকতেন, অথবা দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহর কথা বলে চালিয়ে দিতেন, রব্বুল আলামিন বলেন লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার দক্ষিণ হস্তকে চেপে ধরতাম, তারপরে আমি তার গ্রীবা চেপে ধরতাম, গলায় চাপ মারি ধরতাম। আল্লাহর এমন ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহর শানের মধ্যে যদি কেউ বেয়াদবি করে, কোন রসুলও যদি আল্লাহর নামে কোনো কিছু চালিয়ে দেন, রব্বুল আলামিন বলেন এমন কোনো ক্ষমতা কোনো নবীর নাই যে আমি যে কথা বলি নাই সেই কথা মানুষদের কাছে বলে আসবে, আমি তার হাতকে ধরে ফেলবো, আমি তার গলাকে চেপে ধরবো। কোনো নবী আমার পক্ষ থেকে না হওয়ার পরেও কোনো কথা আমার নামে চালাইয়া দিতে পারেন না। আমরা মনে মাঝে মাঝে নবীগণ ভুল করেন,
রিসালতের দায়িত্ব পুরোপুরি পালন করেন নাই। আল্লাহ বলেন রিসালতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, দিন প্রতিষ্ঠার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, কোনো ধরনের ত্রুটি করেন নাই, নিজ পক্ষ থেকে এই দাওয়াতের ক্ষেত্রে সংযোজন বিয়োজন করেন নাই। প্রথম আকীদা বলছিলাম তামাম নবীগণ নিষ্পাপ। দ্বিতীয় আকীদা হলো সমস্ত নবীগণ আল্লাহর রিসালতের দায়িত্ব, আল্লাহর পয়গাম পৌঁছানোর দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, দাওয়াত ও তাবলীগের কাজ যথার্থভাবে আদায় করেছেন, কারও কোনো পরোয়া করেন নাই, কোনো দাপটওয়ালারও পরোয়া করেন নাই। 3 নম্বর